অর্থনীতি পাঠশালায় সবাইকে আবার স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাজেট রেখা। বাজেট রেখার সংজ্ঞা, উদাহরণ, বাজেট সমীকরণ, সূচি, সূচি থেকে চিত্র অঙ্কন, বাজেট রেখার স্থানান্তর ইত্যাদি বিষয়। এগুলো স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ব্যষ্টিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আমাদের আলোচনা অগ্রসর হই। আমরা প্রথমে একটি উদাহরণ দেখে নিই। একজন বালক 100 টাকা নিয়ে বাজারে গেল কলা ও ডিম কেনার জন্য। প্রতিটি কলার দাম 5 টাকা এবং প্রতিটি ডিমের দাম 10 টাকা হলে আমরা এখন একটা তালিকা দেখব সে কি পরিমাণ কলা এবং ডিম কিনতে পারে। সে যদি সবগুলো টাকায় কলা কিনে ফেলে, অর্থাৎ 20টি কলা কিনে ফেলে, তাহলে 5 টাকা করে 20টি কলার দাম হচ্ছে 100 টাকা। সুতরাং সে কোনো ডিম কিনতে পারবে না। কিন্তু যদি সে কলা কিনে 16টি, তাহলে কলার দাম হবে 5 × 16 = 80 টাকা। বাকি থাকবে তার 20 টাকা। 20 টাকা দিয়ে সে 2টি ডিম কিনতে পারবে। সে যদি 10টি কলা কিনে, তাহলে সেই ক্ষেত্রে তার কলা বাবদ খরচ হবে 5×10 = 50 টাকা এবং বাকি 50 টাকা দিয়ে সে 5টি ডিম কিনতে পারবে। এইভাবে সে 4টি কলা কিনলে 4টি কলার জন্য খরচ হবে 4×5 = 20 টাকা এবং বাকি 80 টাকা দিয়ে সে 8টি ডিম কিনতে পারবে। একইভাবে সে যদি কলা না কিনে শুধু ডিম কিনে, তাহলে সে পুরো টাকা দিয়ে 10টি ডিম কিনতে পারবে। এখন এই যে তালিকায় কলা এবং ডিমের পরিমাণ পাচ্ছি, এইগুলো নিয়ে যে রেখাটি হবে সেটি মূলত আমাদের বাজেট রেখা। আমরা চিত্রে ভূমি অক্ষে কলার পরিমাণ b এবং লম্ব অক্ষে ডিমের পরিমাণ e দেখালাম। তাহলে প্রথম যে বিন্দুটি পাবো আমরা সেটি হচ্ছে 20টি কলা এবং 0টি ডিম। এ বিন্দুতে দেখানো হলো। বি বিন্দুতে 16টি কলা এবং 2টি ডিম। সি বিন্দুতে 10টি কলা এবং 5টি ডিম। ডি বিন্দুতে 4টি কলা এবং 8টি ডিম এবং সর্বশেষ ই বিন্দুতে কোনো কলা নয়, শুধু 10টি ডিম দেখানো হয়েছে। এখন এ বি সি ডি ই এই বিন্দুগুলো যোগ করলে যে রেখাটি পাওয়া যাবে সেটি মূলত বাজেট রেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাজেট রেখা আসলে নির্দিষ্ট বাজেট বা আয় বা ব্যয়ের সাপেক্ষে আমরা ভোক্তার ক্রয় ক্ষমতাকে প্রকাশ করে। আমরা এবার বাজেট রেখার সংজ্ঞাটা একটু দেখে নিব। বাজেট রেখা হলো এই রেখাটি। এটি হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তার আয় ও দুটি দ্রব্যের দাম প্রদত্ত অবস্থায়, মানে ভোক্তার আয় মানে বাজেটটি এবং দুটি দ্রব্যের দাম দেওয়া থাকতে হবে অবস্থায় দ্রব্য দুটির বিভিন্ন ক্রয়যোগ্য সংমিশ্রণ প্রকাশ পাবে এবং সংমিশ্রণগুলিতে ভোক্তার বাজেট তথা ব্যয় সমান হবে। আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি ই প্রত্যেকটি বিন্দুতেই বিভিন্ন সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি কলা ও ডিমের, কিন্তু প্রত্যেকটি সংমিশ্রণ ক্রয়ের জন্য 100 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ 100 টাকা দিয়ে ভোক্তা কি পরিমাণ কলা এবং ডিম তথা দুটি দ্রব্য কিনতে পারে, এটি বাজেট রেখার মাধ্যমে দেখানো হয়। এবার আমরা দেখব বাজেট সমীকরণটি কি। আমরা যদি এই 16টি কলা এবং দুটি ডিম এই সংমিশ্রণটি বিবেচনা করি, তাহলে আমার অর্থ ব্যয়ের বিষয়টি এরকম দাঁড়াচ্ছে যে 16টি কলা কিনতে তার 5×16 = 80 টাকা খরচ হবে এবং দুটি ডিম কিনতে তার 10×2 = 20 টাকা খরচ হবে। 80 টাকা এবং 20 টাকা মিলে হচ্ছে 100 টাকা। তো এটি মূলত বাজেট রেখার সমীকরণ। আমরা এখানে জানি যে আমার 100 টাকা হচ্ছে ভোক্তার আয়, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি। 5 টাকা হচ্ছে প্রতিটি কলার দাম px। এখন এই 16 হচ্ছে কলার পরিমাণ এবং 2 হচ্ছে আমার ডিমের পরিমাণ। তো এটিকে আবার এভাবে লেখা যায় px × x। px মানে হচ্ছে x দ্রব্যের দাম এবং qx এর জায়গায় আমরা x লিখেছি। এই x বড় হাতের x হচ্ছে x দ্রব্যের পরিমাণ এবং py হচ্ছে y দ্রব্যের দাম এবং y হচ্ছে y দ্রব্যের পরিমাণ। এটি সমান m। তো এখান থেকে আমরা যদি এই রেখাটিকে যদি একটু আমরা সরলীকরণ করি, তাহলে এরকম দাঁড়ায় যে py × y = m - px × x।
এখন এখান থেকে যদি ওয়াই চলকটিকে আমরা স্বাধীন করে দেই, মানে একেবারে খালি করে দিই, তাহলে y ইকুয়াল টু m বাই পি ওয়াই মাইনাস পি এক্স বাই পি ওয়াই ইন্টু এক্স। তো এই যে পি এক্স বাই পি ওয়াই এটি হচ্ছে মূলত বাজেট রেখার ঢাল। আর আমাদের এই যে আয় 100 এবং এক্স দ্রব্যের দাম 5 এবং ওয়াই দ্রব্যের দাম 10, এই অবস্থায় সমীকরণটি দাঁড়াবে এরকম। এটিকে যদি আমরা সরলীকরণ করি তাহলে পাবো y ইকুয়াল টু tan মাইনাস 1/2x। আমরা যদি x তথা কলার পরিমাণ, বিভিন্ন কলার পরিমাণ এখানে বসাই তাহলে অবশ্যই আমরা তার সাথে ডিমের পরিমাণগুলো পেয়ে যাব। যেমন কলা যদি আমরা 20 বসাই তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, 10 থেকে 10 বাদ দিলে ডিমের পরিমাণ 0। এভাবে 16 বসালে 8 দুগুণে 16, অর্থাৎ এখানে 8 হবে, 8 থেকে 10 থেকে 8 বাদ দিলে হবে 2, ডিমের পরিমাণ হবে 2। আবার যদি আমরা কলার পরিমাণে এই যে x সেটি যদি আমরা 10 বসাই তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে হবে 5, 10 থেকে 5 বাদ দিলে থাকবে 5, অর্থাৎ 5টি ডিম প্রকাশ পাবে। এইভাবে নির্দিষ্ট আয়ের সাপেক্ষে দুটি দ্রব্যের দাম দেওয়া থাকলে আমরা এই সমীকরণের মাধ্যমে একটির বিভিন্ন মান নিয়ে একটি সংমিশ্রণের অন্য দ্রব্যটির মানটি পেয়ে যাব। অর্থাৎ আমরা কলার বিভিন্ন পরিমাণ যদি নেই তাহলে ডিমের বিভিন্ন পরিমাণ এই সমীকরণ থেকেই পাওয়া যাবে। এটি মূলত বাজেট রেখার সমীকরণ। এখন আমরা কলার দাম, আমাদের যে প্রথম যে চিত্রটি দেখেছিলাম সেক্ষেত্রে যদি কলার দাম 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বাজেট রেখাটি ভূমি অক্ষের দিকে, মূল বিন্দুর দিকে সরে এসেছে। যেহেতু কলার দাম বেড়েছে এই জন্য এই অক্ষটা অর্থাৎ ডিমের অক্ষটি স্থির থাকবে, কিন্তু কলার অক্ষটিতে বাজেট রেখাটি বাম দিকে সরে আসবে। দাম বাড়লে বাম দিকে বাজেট রেখা সরবে এবং দাম কমলে বাজেট রেখাটি ডান দিকে সরে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের ভোক্তার আয় স্থির থেকে একটি দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে বাজেট রেখাটি মূল বিন্দুর দিকে অর্থাৎ বাম দিকে সরে যাবে, এবং যদি দাম কমে তাহলে সেটি মূল বিন্দু থেকে দূরে সরে যাবে। এটি লম্ব অক্ষে একই অবস্থা হতে পারে। যদি ডিমের দাম বেড়ে যেত তাহলে ডিমের পরিমাণের যে এই বাজেট রেখাটি এদিকে নিচ দিকে সরে আসতো এবং দাম কমলে বাজেট রেখাটি উপর দিকে সরে যেত। এখন যদি বাজেটটি 100 টাকার পরিবর্তে 50 টাকা হয়ে যেত তাহলে কিন্তু বাজেট রেখাটি এরকম নিচে নেমে আসতো, অর্থাৎ ABCD ই বাজেট রেখাটি তখন এই লাল যে বাজেট রেখাটি দেখতে পাচ্ছে সেটি হয়ে যেত। অর্থাৎ দাম কম, অর্থাৎ ভোক্তার আয় কমলে বা বাজেট কমলে সেটি নিচ দিকে নেমে আসবে এবং বাজেট বাড়লে সেটি উপর দিকে উঠবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি আয় বাড়ে তাহলে বাজেট রেখাটি উপরে চলে যায় এবং আয় কমলে বাজেট রেখাটি নিচে নেমে আসে। এটি মূলত বাজেট রেখার স্থানান্তর। বাজেট রেখার স্থানান্তরটি আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দ্রব্যটির দাম কমবে সেই দ্রব্যটির বাজেট রেখাটি সেই অক্ষে মূল বিন্দু থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে ডান দিকে সরে গেছে। আর দাম কমলে, দাম বাড়লে সেটি বাম দিকে সরে যাবে এবং দাম কমলে সেটি ডান দিকে সরে যাবে। এটি হচ্ছে বাজেট রেখা স্থানান্তর। আমাদের বাজেট রেখা সংক্রান্ত আলোচনা আজকে এই পর্যন্তই। আমরা আগামী একটি ভিডিওতে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য এবং এইগুলোর মাধ্যমে আমরা দাম প্রভাব, আয় প্রভাব, পরিবর্তন প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।